ইস, আমার তো ভাবতেই লজ্জা লাগছে যে আমি আমার বাবার মেয়ে। নিজের অপরাধ ঢাকার জন্য তোর ভাইকে ত্যায্য পুত্র করে দিছে। তাহলে কি সে অনেক চালাক না? তুই একটু চালাক হইতে পারস না? তুই সমাজকে জানাইয়া দে। তুই কিন্তু আইডিয়াটা খারাপ দেসনি। তুই আমার ফোনটা নিয়ে ভিডিও অপশন অন করবি, আর আমি আমার বাবার সম্পর্কে সবকিছু বলবো। এবং কি রে, তোর মন খারাপ কেন? মন খারাপ থাকবে না কেন? তুই জানিস না আমার বাবার দুর্নীতিবাজের তথ্য দিয়ে সারা মিডিয়া তোলপাড় হয়ে গেছে। আমার তো মান সম্মানই শেষ। তুই দেখ, বাবা যে আমাকে আমেরিকায় স্টাবলিশ করে দিয়ে গেছে, সেটা কি এমনিতে এমনিতে দিয়ে গেছে? আমাকে প্রাডো কার কিনে দিয়েছে। এই যে এত বড় বাড়িটা দেখছিস, এটা আমার নামে লিখে দিয়ে গেছে। এটা কি বাবার হালাল টাকাতে ছিল নাকি দুর্নীতিবাজ টাকার ছিল? এখন তো সবকিছু ফ্লাশ হয়ে গেল, আমার মান সম্মান আর কোথায় থাকলো? সারা মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে যে আমার বাবা একজন দুর্নীতিবাজ, অপরাধী। ইস, আমার তো ভাবতেই লজ্জা লাগছে যে আমি আমার বাবার মেয়ে। ওরে, তুই এটা নিয়ে মন খারাপ কেন করতেছিস? আর আমি যতদূর জানি যে তোর বাবা অনেক চালাক। আর চালাক না হইলে কি তোর বাবা যে কাজটা করছে, মানে নিজের অপরাধ ঢাকার জন্য তোর ভাইকে ত্যায্য পুত্র করে দিছে। তাহলে কি সে অনেক চালাক না? আর তুই তো তারই মেয়ে। তুই একটু চালাক হইতে পারস না? তুইও সেম কাজটা কর। তুই সমাজকে জানাইয়া দে যে তোর বাবা একজন অপরাধী, আর প্রত্যেক অপরাধী তো শাস্তি পাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তুই কিন্তু আইডিয়াটা খারাপ দেসনি। তোর আইডিয়া কিন্তু খুব জোস। তাহলে আমি একটা কাজ করি, তুই আমার ফোনটা নিয়ে ভিডিও অপশন অন করবি, আর আমি আমার বাবার সম্পর্কে সবকিছু বলবো, এবং আমি আমার বাবার বিচারও চাইবো। তাহলে আমি মান সম্মান নিয়ে থাকতে পারবো যে আমি আমার বাবার বিচার চাচ্ছি। এই তো গুড। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি যারা, আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমার বাবা একজন দুর্নীতিবাজ, অপরাধী। সো আমি তার মেয়ে, আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিব না। আপনারা এটাও জানেন যে আমার বাবা দুর্নীতি করে হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করেছে। তার তদন্তও চলছে, বিভিন্ন সম্পদ বায়োজেট প্রাপ্ত। সো সে যেই সমাজেরই হোক না কেন বা যেই দেশেরই হোক না কেন, অপরাধী মানে অপরাধী। সো তার শাস্তি হওয়া বাধ্যতামূলক। আর আমি তার মেয়ে বলে যে আমি তার শাস্তি চাবো না, এটা কখনোই না। আমি তার মেয়ে হয়ে বলছি, আমার বাবা যদি দোষী হয়ে থাকে, অবভিয়াসলি সে নিঃসন্দেহে একজন দোষী, তার শাস্তি আমি নিজেই চাচ্ছি। আমার বাবার বিচার হোক এবং সে উপযুক্ত শাস্তি পাক। ধন্যবাদ সবাইকে। সুন্দর হয়েছে? অনেক সুন্দর হয়েছে। ক্যাপশনটা লিখে আপলোড দিয়ে দেখি, বলিস? ঠিক আছে। আল্লাহর বাস্তে কয়টা ভিক্ষা দিবেন? গরিব মানুষ দেখলে আমার খুব আবার কষ্ট হয়। সৈকত, তুই আমার নাম জানলি কি করে? তুই আমারে চিনতে পারিস না? আর দেখ, আমি তোর মা। মামা করতেছে। উনি তোমাকে ছেলে বলছে, তার মানে উনি কি তোমার মা? আমারে গরিব ফকিন্নি কর। আর এই গরিব ফকিন্নি তো ভিক্ষা করে তোরে লেখাপড়া করাইতাছে। তোর টাকার দরকার, আমি তোকে টাকা দিচ্ছি, টাকা নিয়ে এখান থেকে চলে যা। তোর টাকা আমার লাগবো না, আমি ভিক্ষা করেই খাবো। আমি তোরে 10 মাস 10 দিন গর্ভে ধরছি, তুই কোথায় গিয়ে দাঁড়াইছিস? আজকে তোর মারে তুই চিনতে পারলি না, আবার মারতেও আসলি। তুমি তোমার মাকে অস্বীকার করলো। তোমার মা যে বারবার একই কথা বলছে যে তুমি তার সন্তান, এটা কখনোই মিথ্যা হতে পারে না। কারণ মায়ের চোখের পানি কোনোদিনও মিথ্যা হতেই পারে না। আমার না আফসোস হচ্ছে যে আমি তোমার মতো একটা অমানুষের সাথে সম্পর্ক করেছি, তাই আমি তোমার সাথে সম্পর্ক করতে পারবো না, এটা আমি ঠিক করিনি। তুমি আমাকে মাফ করে দাও। মাফ, তাই না? মাফ তুমি আমার কাছে না, বরং তোমার গর্ভধারিণীর মায়ের কাছে মাফ চাও। সে যদি তোমাকে মাফ করে না, তাহলে আমি তোমাকে ক্ষমা করবো। মা, মা তুমি আমাকে মাফ করে দাও। মা, আমি ভুল করেছি মা। আমি না এই গরিব বিষয়টা আমার শরীর থেকে মুছে ফেলতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম মা। পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না মা। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি মা, মাফ করে দাও। আজকে থেকে তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আমি পড়াশোনার পাশাপাশি জব করবো, টিউশনি করবো। তোমাকে আর এসব করতে হবে না মা। তুমি আমাকে মাফ করে দাও। বাজার, আমি তোমারে মাফ করে দিতে পারবো। আমি তো তোমার মা। মা কোনোদিন সন্তানের লগে রাগ করে থাকতে পারে? কো বাজার, আমি তোমারে মাফ করে দিতে পারবো।